আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক লাইন পাইথন কোড ব্যবহার করে ত্রিভুজের তিনটি প্রকারভেদ বের করা যায় এবং এখানে আমরা ত্রিভুজের তিনটি মাত্রা বা ডিমেনশনকে ইনপুট হিসেবে নিব। তারপরে এই তাদের লেংথ অনুসারে তিনটি প্রকার দেখব। যেমন আমরা যদি সমবাহু ত্রিভুজের কথা চিন্তা করি, সমবাহু ত্রিভুজে তিনটি বাহু সমান হয়। সো তিনটা বাহু সমান হলে সেটা হবে সমবাহু ত্রিভুজ। তখন সেটা প্রিন্ট করবে। তিনটা বাহুর ইনপুট নিয়ে ওই বাহুর যে লেন্থ গুলো ইনপুট নিবে, সেই লেন্থ গুলো ইনপুট নেওয়ার পরে বা দৈর্ঘ্যগুলো ইনপুট নেওয়ার পরে সে আউটপুট দেবে এটি একটি সমবাহু ত্রিভুজ। আবার যদি আমরা দেখি যে যে কোনো দুটো বাহু ত্রিভুজের যদি যে কোনো দুটো বাহু সমান হয় আর আরেকটা যদি অসমান হয় তাহলে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরকম যদি আমরা পাই যে তিনটা লেংথ নিলাম, ওই তিনটা লেংথের মধ্যে দুটো লেংথ সমান আরেকটা লেংথ অসমান, তাহলে সেটা পাইথন কোড করে দেখাবে, আউটপুটে দেখাবে যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার তিনটা লেংথ নিয়ে ওই তিনটা বাহুকে যদি আমরা পাইথনে কোড করি, করার পরে সে যদি পিথাগোরিয়ান থিওরেম হিসেবে জিনিসটা যদি স্যাটিসফাইড হয় তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজ। তো এই তিনটি প্রকারভেদ কিভাবে মাত্র একটা লাইন পাইথন কোড ব্যবহার করে বের করতে পারবো সেটা আমরা আজকে দেখব। তো পাইথন কোড করার জন্য আমাদেরকে বিভিন্ন রকম আইডি ইউজ করতে হয়। যে কোনো আইডি ইউজ করলেই হবে। আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে বা ইউজ করি হচ্ছে পাইচার্ম। এই আইডিয়াটা আমার কাছে খুব ভালো লাগে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা খুব ভালো, আর এটা খুব সহজেই কোড করা যায়। তো এখানে আমাদের প্রথমে একটা প্রজেক্ট বানাতে হবে। প্রজেক্ট বানানো খুব সহজ। এখান থেকে আমরা যদি নিউ প্রজেক্টে যাই, নিউ প্রজেক্ট বানানো সম্ভব। নিউ প্রজেক্ট বানিয়ে তারপরে যে কোনো একটা ফাইল তৈরি করতে হবে। আমি যদি এখন এখানে নিউয়ে যাই, প্রজেক্টের আন্ডারে কিন্তু বিভিন্ন ফাইল থাকে। আমার এই ফাইলটা অবশ্য পুরাতন, তো আমরা নতুন একটা ফাইল বানাবো। তো সে ফাইলটা অবশ্যই হতে হবে পাইথন ফাইল, যেটা ইনক্লুড করবে ডট পিওয়াই, ঠিক আছে? তো আমরা যদি এখন পাইথন ফাইল নতুন একটা ওপেন করতে যাই, তাহলে এখানে ফাইলের একটা নাম দিতে হবে। ফাইলের একটা নাম দিতে হবে, যে কোনো নামই দেওয়া যায়। আমি লিখি ট্রায়াঙ্গেল। তো ক্রিয়েট হয়ে গেল নতুন একটা ফাইল। এটা আমি সরিয়ে দিই। তো পাইথন যেহেতু একটা জেনারেলাইজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এখানে বিভিন্ন সাবজেক্ট যেমন ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, তারপরে এআই, বিভিন্ন রকম জিনিস একসাথে চলে। তো আমাদের এই জন্য পাইথনে বিভিন্ন লাইব্রেরি আছে। তো আমরা এখান থেকে আসলে স্পেসিফিক একটা লাইব্রেরি প্রথমে মানে নিতে হবে। কারণ হচ্ছে আমরা অবশ্য পাওয়ার ফাংশন যেহেতু ব্যবহার করব, পাওয়ার ফাংশন মানে হচ্ছে এটা স্কোয়ার কিউব এসব বানানোর ক্ষেত্রে, টু দি পাওয়ার বানানোর ক্ষেত্রে এই পাওয়ার ফাংশনটা ইউজ করতে হয়, এবং এই পাওয়ার ফাংশনটা পিথাগোরিয়ান থিওরেমেও ব্যবহার করতে হয়। এবং আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ আইডেন্টিফাই করার জন্য পাওয়ার ফাংশন ইউজ করব, সো আমাদেরকে পাওয়ার ফাংশন ইউজ করার জন্য হলেও আমাদেরকে কিন্তু ম্যাথ লাইব্রেরিটাকে ডিক্লেয়ার করতে হবে। আদারওয়াইজ এই আইডিটা কোনোভাবে ম্যাথ লাইব্রেরি খুঁজেও পাবে না এবং এই টিও ডাব্লিউ এটা পাবে না, ঠিক আছে? তো আমারটাই যেহেতু আগে থেকেই আমি ইম্পোর্ট করে রাখছি অন্য একটা ফাইলে, তাই এখানে আসতেছে। এখন যারা প্রথম প্রথম করবে তাদের এই জিনিসটা নাও আসতে পারে। ওকে, তো আমাকে যেটা শুরুতে করব সেটা হচ্ছে ইম্পোর্ট করে নেব ম্যাথ ফাংশন। সো সরি, ইম্পোর্ট ম্যাথ ফ্রম আমরা এখানে আসলে ম্যাথ লাইব্রেরির মধ্যে কোনো স্পেসিফিক কোনটা ইউজ করব সেটা
যদি আমাদের মনে না আসে, আমার এখন মনে আসছে না, সো আমরা যদি এখানে একটা অ্যাস্টেরিস্ক যদি আমরা স্টার্ট দেই, স্টার্ট দিলে ম্যাথ লাইব্রেরিতে যতগুলো ফাংশন আছে সব ফাংশন কিন্তু আমরা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে, এরকম ডাউনলোড হয়ে যাবে। তো তখন আমরা সবই ব্যবহার করতে পারবো। সুতরাং এই জন্য এটা প্রথমে লিখে নিতে হবে যদি আমরা পিথাগোরিয়ান থিওরেমটা ইউজ করি। ওকে, এরপর আমাদের কাজ হলো যে তিনটা যে ইনপুট নেব, এই তিনটা ইনপুট ডিক্লেয়ার করা। তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। ধরে নিলাম এ বি সি তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, এবং এখানে মাথায় রাখতে হবে সবসময় যে এই লেন্থ গুলা এগুলো সব হবে ইন্টিজার ফর্মে, ঠিক আছে। সো ইন্টিজার করে নিতে হবে, আদারওয়াইজ এখানে ইরর দেখাতে পারে। একটু বড় করে নিই, জিনিসটা দেখতে সুবিধা হবে। এরপরে জাস্ট মাত্র একটা কোড, এটা টার্নারি অপারেটর বলা যায় না, এটা কি বলা যায় আমি জানি না। তো এটা আমরা শুরু করি। প্রথমে লিখবো যে যে কোনো একটা প্রিন্ট, ঠিক আছে, কারণ এটা আমি লিখতে থাকলেই এটা বোঝা যাবে যে কি লিখছি। আমরা সমবাহু ত্রিভুজকে প্রথমে আনতে চাচ্ছি, যে যাতে করা যায়। এখন যদি এটা সমবাহু ত্রিভুজ না হয়, মানে এবিসি তিনটা যদি সমান না হয়, তাহলে আমরা দেখাবো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবং যেহেতু এরও একটা কন্ডিশন আছে, তাই এখানে আবার লিখতে হবে। এখন যদি এই শর্তটাও যদি মেনে না চলে, যে এ বি এর সমান হলো না, বি সমান সি এর সমান হলো না, সি আবার এর সমান হলো না, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের জিনিসটা চিন্তা করতে পারি। সো ইলস পাওয়ার ফাংশনের সময় একটা জিনিস বিবেচনায় রাখতে হবে, যে পাওয়ার যার উপর পাওয়ার হবে এবং যত পাওয়ার হবে, যার উপর হবে তাকে আগে লিখতে হবে, এবং তার উপরে যত পাওয়ার হবে সেটা পরে লিখতে হবে।
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এরকম একটা কিছু আমরা লিখতে যাচ্ছি। অবশ্যই সমান সমান দিতে হবে, কারণ এটা একটা ব্যাপার। এত বড় লেখা তো, ওই লেখাটা একটু কপি পেস্ট করে মেরে দিই। এটা আসলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাকি সেটা আইডেন্টিফাই করবে। তো এই তিনটা প্রকারভেদের পরে আরো প্রকারভেদ আছে, কিন্তু এই তিনটার পরে আর কোনো প্রকারভেদ এখন দিতে যাচ্ছি না। তাই এখানে যদি কোনোটার সাথে যদি নাই যায়, যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। প্রত্যেকটা ত্রিভুজের কোনো না কোনো একটা পার্টে ঠিক থাকবে, আর যদি যদি অন্য একটা পরিস্থিতি যায়, তাহলে আমরা লিখবো যে বিষমবাহু ত্রিভুজ হতে পারে, যেখানে পিথাগোরাস তো খাটে না, আর ওইসব তো খাটেই না বাকিগুলো, যে সমবাহু সমদ্বিবাহু। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিষমবাহু ত্রিভুজ মানে স্ক্যালেন ট্রায়াঙ্গেল। ওকে, তো হয়ে গেল কোডিং। সো এখন আমরা দেখি এখানে রান করে এটা হয় কিনা। হচ্ছে না, কোন জায়গায় সমস্যা হলো। এখানে একটু ঝামেলা হচ্ছে মনে হয়। কয়েন ফাইল, ওকে, এন্টার ডাইমেনশন। এখন প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি। সহজটাই নেই, 3 4 5। যে ত্রিভুজের মাত্রা হচ্ছে 3 4 5, সেটা পিথাগোরিয়ান থিওরেম ফলো করবে। প্রথমে আমরা নিই 3, তারপর এন্টার দিয়ে আবার 4, তারপরে নিই 5, রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, বুঝা যাচ্ছে? জিনিসটা একটু হয়ে গেল। এই যে চলে আসলো, হ্যাঁ চলে আসলো। এখন আমরা যদি সমবাহু ত্রিভুজের একটা দেখি, 10, তিনটা বাহুর দৈর্ঘ্যই 10, ইকুইল্যাটারাল মানে সমবাহু ত্রিভুজ। আমরা যদি আবার রান করে আরো দেখি যে 5 5 6 আইসোস্কেলস মানে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা বিষমবাহু ত্রিভুজ দেখব, 9 7 5, স্ক্যালেন ট্রায়াঙ্গেল। সো এটা আমাদের খুব সাকসেসফুলি আমরা রান করতে পেরেছি। ঠিক আছে,
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন। আর যদি ভালো না লাগে তাহলে কোনো কিছুই করার দরকার নেই। থ্যাংক ইউ সবাইকে।